শামশেরগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার আজও বেদনায় কাতর। সেই সব পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করতে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘির সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস। শামশেরগঞ্জের বিধায়ক এবং ফারাক্কার বিধায়ক সহ জঙ্গিপুর লোকসভার মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়। বাইরন বিশ্বাস মহাশয়ের এই নির্লস প্রচেষ্টা প্রমাণ করে তিনি শুধু সাগরদিঘির প্রতিনিধি নন, বরং মানবতার এক সত্যিকারের কণ্ঠস্বর। বারবার তিনি শামশেরগঞ্জের মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়িয়ে তার বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন। এভাবেই আমরা দেখতে পাই একজন প্রকৃত জনপ্রতিনিধি কখনো সীমানা বা এলাকা দেখে মানুষের পাশে দাঁড়ান না, তার জন্য মানুষের দুর্দশাই সবচেয়ে বড় সীমানা। জঙ্গিপুর থেকে তুরকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিন্দু মাত্র আপনারা কোন রকম এই ধরনের আশঙ্কা বুঝতে পারেন যে আবার কিছু হতে পারে, তো আমাকে অবশ্যই ফোন করবেন। আমরুল সাহেব আছে, খলিল সাহেব আছে, আমাদের খলিলবাবু আছে, সম্মানীয় আমাদের মনিরুল মামা আছে, আমি আছি। আমরা ঝাঁপিয়ে পড়বো। আমি কথা দিচ্ছি, এই জিনিসটা যদি আমার কানে আসতো, কোনো মতে আমি আমার জান চলে গেলেও এই জিনিস হতে দিতাম না। আমি আপনার সামনে আজকে সকলের সামনে মাইক ধরে বলছি, কোন রকম এই ধরনের ঘটনা যদি আপনারা কানে একটু বিন্দু মাত্র শুনতে পান, একটু আমাদের কানে অবশ্যই দেবেন, তাতে দেখবেন এটা পজিটিভই হবে। কোনো মতে আমরা আমাদের প্রাণ চলে গেলেও এই জিনিস হতে দেবো না। মানে এই লজ্জাজনক। আজকে আমি কিছুদিন আগে আমি উড়িষ্যা গিয়েছিলাম, খলিল সাহেব জানেন উনি, তো আমার নিজের আইডি দিতে আমাকে লজ্জা লাগছে যে আমি মুর্শিদাবাদ ধুলিয়ানের লোক, আইডিতে দেখছি তো চোখ কিরম ভাবে দেখছে আমাকে, যে যেন আমাদের শামশেরগঞ্জে আর হিন্দুই নেই, মানে সব হিন্দুকে কেটে মেরে নদীতে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা মেসেজ পুরো ইন্ডিয়াতে ছড়িয়েছে। তো এর থেকে আমার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি, বাংলার নম্বর দেখছে, বাংলার নম্বর দেখার সঙ্গে সঙ্গে মুখের দিকে দেখছে গাড়িতে কে বসে আছে। তো আমাদের সম্মানটা কোথায় গিয়েছে, কত উঁচু জায়গায় পৌঁছেছে, সেটা আমরা বাইরে গিয়ে বুঝতে পারছি। তো আপনাদের কাছে বড়দের নিবেদন, হাত জোর করে আমি বিনীত নিবেদন যে এই ধরনের যে ধর্মের হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আর অন্য ধর্মেরই হোক, কোন রকম যদি আশঙ্কা আপনারা বুঝতে পারেন তা আমাদের নলেজে অবশ্যই দেবেন। আমরা ঝাঁপিয়ে পড়বো, এই জিনিস আর দ্বিতীয়বার হবে না, এটা আমি কথা দিচ্ছি। আর আমি বক্তব্য রাখছি না, এবার আমাদের কর্মসূচি আছে,